ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পেয়ে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পেয়ে। ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়, ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? আমরা ভয় পাই কাকে? ওমর ভয় পান কাকে? ওমর বলতেছেন ইসলাম সত্য, আপনি সত্য, আল্লাহ সত্য, কোরআন সত্য, নামাজ সত্য, তা সত্য জিনিস গোপন থাকবে কেন? কথা কয় না? আমাদের দেশের হালত এরকম, দুর্নীতিবাজরা বুক ফুলায় হাঁটে, জিকিরওয়ালারা লুকায় লুকায় থাকে। যতদিন পর্যন্ত ওমরের মতো আখলাক আর সাহস নিজের শরীরে না আসবে, ততদিন এরকমই হবে। ওমর এই সাহস দেখানোর আগ পর্যন্ত সব গোপনে গোপনে। দেখেন, সবাই নামাজ পড়ে কিন্তু নিজের ঘরে গোপনে গোপনে, কেউ জানে না। ওমর বলেন, হুজুর আজকে থেকে মারামারির দায়িত্বটা আমারে দেন। সুবহানাল্লাহ। হুজুর আমি ওমর যেহেতু মুসলমান হয়ে গেছি, আজকে থেকে মারামারির দায়িত্বটা আমি ওমরকে দেন না। ভাই, কাফের সংখ্যায় হাজার হাজার, চতুর্দিকে সব কাফের, মাঝখানে মর্দে মুজাহিদ কয়জন? মর্দে মুজাহিদ কয়জন? একজন। নবীরা বলতেছেন দায়িত্বটা আমার কাছে দিয়ে আপনি নিশ্চিন্তে থাকেন, বাকি কাজ কেমনে করা লাগে আমি আর আমার মালা বুঝবে। আচ্ছা, ওমর দাঁড়ায় গেলেন, তরবারি নিয়ে দৌড়। মক্কার সামনে, কাবার সামনে তরবারি উঁচা করে ডাক দিয়া বলতেছেন, এই ওমরের তরবারি খাপ থেকে বের হয়ে গিয়েছে, ওমর মুসলমান হয়ে গিয়েছে। যতদিন পর্যন্ত ওমর মুসলমান আছে থাকবে, ওমর তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে, কার সাহস আছে বাপের বেটা থাকলে ওমরের সঙ্গে জিহাদ করার জন্য চলে আসো? ওমর স্পষ্ট স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন। এবার অন্যরা চিন্তা করতেছে, সবচেয়ে বড় রস্তম পালোয়ার হইল ওমর, পালোয়ান হইল ওমর, ওর সঙ্গে কিভাবে সম্ভব জিহাদ করা, ওর সঙ্গে কিভাবে সম্ভব লড়াই করা? ওমর একাই তো 100। যেই ওমর বুক ফুলিয়ে উঁচু করে তরবারি দাঁড়িয়ে গেল, আল্লাহর কসম নামাজ তখন আস্তে আস্তে প্রকাশ্যে শুরু হয়ে গেল। যতদিন পর্যন্ত উলামায়ে কেরাম, দ্বীনের ধারক বাহক, জাকিরিন, আশিকরা গোপনে থাকবে, তো বাতিল্লা মাথা চারা দিয়া থাকবে। আল্লাহ ওয়ালারা মাথা চারা দিবে, তো বাতিল্লা লেজগুলো বিদেশে চলে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। কথা কি ঠিক আছে? আমরা আল্লাহর নবীর উম্মত, আল্লাহর গোলাম। আমাদের যদি ভয় কাউকে পেতে হয়, সেটা কাকে? আল্লাহকে। আল্লাহ আমাদেরকে ভয় পাওয়ার তৌফিক দান করুন। ওমর এক সিনার ভিতরে ঈমান আর কোরআন ঢুকায় ওমর দামি হয়ে গেছে, সিনার ভিতরে রাসূলের প্রেম ঢুকায় ওমর দামি হয়ে গেছে। যার কারণে তরবারি উঁচা করে বলতেছে, কার সাহস আছে আমার সামনে আসো? ভাই, এটা হলো ইসলামের শক্তি। আমাদের কাছে কামান বিমান নাই, তাদের কাছে বোমা আছে, তাদের কাছে ককটেল আছে, তাদের কাছে ইট দিয়া পাথর মেরে মানুষকে হত্যা করার যন্ত্র আছে। আমাদের কাছে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে আছে আল্লাহ পাকের কালেমার তাওহীদের বাণী, আমাদের বুকে আছে পয়গম্বরের প্রেম। আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে আল্লাহর রাসূলের ইতাআত করবে, বিনা
মহিলা হিসেবে জান্নাতে চলে যাবে। এই প্রেম নিয়ে জান্নাতে যেতে চাই কারা কারা? দু হাত তুলে দেখা দেয়। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। ভাই আমার, এই প্রেম নিয়ে সাহাবা একরাম জান্নাতে গেছে। এই প্রেম যত বেশি থাকবে মানুষ তত কাছাকাছি হয়, প্রেম যত দূরত্ব ছাড়াছাড়ি হয় তত বেশি। স্বামীর সাথে স্ত্রীর মহব্বতের দূরত্ব ওটা বেশি দিন টিকে না। আর মহব্বত যত গভীর, দুনিয়ায় তো থাকতে চায়, জান্নাতেও হুর যে পাবে এটাও চায় না। কথা বুঝেন নাই মনে হয়? কোন বিবি যেই স্বামীকে মহব্বত বেশি করে, এই বিবি এটা চায় না যে সে জান্নাতে হুর পাক। বিশ্বাস না হলে বউর কাছে যায় বললেন যে আল্লাহ পাক তো আমাদেরকে এতটা হুর দিবে, বিবি বলবে আমি ছাড়া আর কাউরে চাই না, এটাই বলবে। কেন? মহব্বত বেশি। মহব্বত যত গভীর, জান্নাতে তত বাসস্থান নিকটে। এজন্য আমি আপনাদেরকে বলি, জান্নাত তো চান সবাই, না? আমিও চাই, আপনারাও চান, সবাই চাই, লেকিন জান্নাতের কোনো কাজ আমরা করি না। এটা হলো মৌলিক বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে যদি আমার সাথে থাকতে চাও, একটা আমল রাসূল দিয়েছেন, বলবো? শুনে মানতে পারবেন ইনশাআল্লাহ? একদম আসান, একদম সহজ। খুব দীর্ঘ ওয়াজ করলাম, কিন্তু কোনো কিছু কেউ মানলাম না, কোনো ফায়দা নেই। এজন্য সংক্ষেপ সময় সংক্ষেপ কথা, আল্লাহ পাক যেন মানার তৌফিক দেন, আমিন। রাসূল বলেন, ইন্না আওলান নাসি বি ইয়াউমিল কিয়ামাহ, আওলান নাসি বি ইয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। পয়গম্বর বলেন, সারা দুনিয়ার যত মানুষ আছে, সব মানুষের মধ্যে আমি আল্লাহর পয়গম্বর জান্নাতে যাব। সব চাইতে জান্নাতের উচ্চ মাকাম পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। সব নবীরা জান্নাতে যাবে, সাহাবা আজমাইন জান্নাতে যাবে, তাবেঈন জান্নাতে যাবে, তাবেঈ জান্নাতে যাবে। জান্নাতেরও স্তর আছে, একটা জান্নাতুল ফিরদাউস, জান্নাতুন নাঈম, জান্নাতুল মাওয়া, এভাবে করে জান্নাতের স্তর। এই জন্য আল্লাহ রাসূল শিখায় দিলেন, বান্দার দোয়া যদি করতে হয় জান্নাতুল ফিরদাউসের দোয়া করো, কারণ জান্নাতুল ফিরদাউসের মধ্যে সমস্ত নবীরা, সাহাবা আজমাইনরা আল্লাহ পাক তাদেরকে দান করবে। এই জন্য জান্নাতুল ফিরদাউসটা চাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। জান্নাতুল ফিরদাউস আল্লাহর নবী, সমস্ত নবীরা থাকবে, সাহাবা আজমাইন থাকবে, তাবেঈ থাকবে, সব ওলি বুজুর্গ, শহীদ যারা আছে দামি দামি, সব জান্নাতুল ফিরদাউসে থাকবে। এলাকার ভিতরে দামি কোনো ইমাম যদি থাকে, দামি কোনো আলেম যদি থাকে, বক্তা যদি থাকে, কোনো জায়গায় দেখা হইলো, ভাই আপনার বাড়ি কই? বলে আমার বাড়ি কাজলা। আমার বাড়িও তো কাজলা। বলে কাজলা কোন জায়গায়? ওই যে অমুক হুজুরের বাড়ির এলাকায়। আরেকজনের সঙ্গে দেখা হয়, ডাক দিয়া কয়, আপনার বাড়ি কোথায়? কয় আমার বাড়ি অমুক হুজুরের পাশের বাড়িটা। আরেকজনের সাথে দেখা, সে বলে আপনার বাড়ি কই? বলে আমার বাড়ি তো হুজুর যে বিল্ডিং এ থাকে ওই বিল্ডিং এ। আরেকজন এসে বলে আপনার বাড়ি কই? বলে আমার বাড়ি হুজুর যেই ফ্ল্যাটে থাকে তার পাশের ফ্ল্যাটে। বলেন তো এই চারজনের মধ্যে সবচাইতে নিকটবর্তী কে? সে নাকি হুজুরের পাশের ফ্ল্যাটে। যে যত বেশি নিকটে সে তত বেশি দামি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, জান্নাতের ভিতরে হাজার হাজার লক্ষ কোটি বান্দার ভিতরে আমি পয়গম্বর যেখানে থাকবো, আমার পাশের ঘর আছে, আমি পয়গম্বর যেখানে থাকবো চতুর্দিকে অনেক ঘর থাকবে। দুনিয়ার জমিনে যেই বান্দা যত বেশি দুরূদ আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে তত বেশি আমার পাশের ঘরেই অবস্থান করাবে। অর্থাৎ রাসূলের পাশের ঘরে আল্লাহ পাক তাদেরকে দিবেন। ওই যে বললাম জান্নাতে স্তর আছে, স্তর অনুযায়ী বান্দার ভিতরে একটা আফসোস থাকবে যে একটু নিম্নমানের জান্নাত পাবে। মনে করেন এই কাজদা এলাকায় কারো 5 তলা বিল্ডিং আছে, কারো টিন সেট আছে, কারো 10 তলা ফ্ল্যাট আছে। যার 2 তলা বিল্ডিং তারটাও বাড়ি, যার 10 তলা বাড়ি তারটাও বাড়ি, কিন্তু একটু পার্থক্য তো আছে। তারটা মজবুত কোয়ালিটির 10 তলা বিল্ডিং লিফট আছে, আর আমারটা 2 তলা কোনো মতে। আরেকজনেরটা টিন সেট হলো কয়, আরে আমার যদি 2 তলাওয়ালার মতো বাড়ি থাকতো। 2 তলাওয়ালা বলে, আরে আমার যদি 5 তলা বিল্ডিং এর মতো মালিক থাকতাম আমি। 5 তলাওয়ালা বলে, আরে আমার যদি 10 তলা বিল্ডিং এর মতো একটা বিল্ডিং থাকতো। আর যার ঢাকা শহরে কিচ্ছু নাই সে বলে, আরে কাজদারে এই ময়লা খালের সিপাই যদি 1 শতক জায়গা থাকতো।
মানে সবার একটা